আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু তোরাজ ব্লগ। প্রচুর বাতাস বইতেছে, এখানে বৈশা রয়েছে। তখন আমাদের আবার গ্যাস শেষ হয়ে গেছে, যেহেতু এখন শীতের দিন ঘি অন করি। আবার অনেক সময় দেখা যায় একটু হালকা পাতলা পানি গরম লাগলো, ইয়াসিরা বেশিরভাগ পছন্দ করে কি একটু পাতিলে দিয়ে গরম করব। যখন নাকি গরম দেয় দেখা যায় লং টাইম গরম করতে আছে, এদিকে পানি ফুটতেছে, এরকম করে মাঝে মধ্যে। সো গ্যাসটা আবার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, আর কিছুদিন যাওয়ার কথা আর কি। আর আপনাদের বাইকে বলছি গ্যাস নিয়ে আসতে, এখন বলা যায় গাড়িতে উঠাইতেই নাকি ভুলে গেছে, তারা হুড়াই থেকে স্টক কিনতেছে এই জন্য আর কি। আচ্ছা, যেটাই হোক, এখন তো হালকা পাতলা রান্না করতে হবে। আমি কিন্তু হিটারে কুক করতে একেবারেই পছন্দ করি না। হিটারে কুক মানে যে বিদেশিদের যেসব রান্না, ওদের বিদেশি বলতে যে কোনো দেশের যে মানুষদের জন্য, বাংলাদেশিদের জন্য না। আর যদি হিটারে রান্না করা, হিটারের রান্না করা হয়েছে মানে যারা ওই যে হলুদ মরিচ ছাড়া সিদ্ধ মিদ্ধ করে খায় একটু, এদের জন্য আর কি। তবে আমার আবার চোখের সমস্যা আছে, এর জন্য আমি আবার হিটারটা কিনছিলাম, মাঝে মধ্যে বসাইতাম আর কি। তবে এখন একেবারেই বসাইতে মন চায় না, যেহেতু আবার ইউটিউব করি, এসব কারণে আর কি। আর এখন যেহেতু আপনাদের ভাই গ্যাস আনেই নাই, ভুলেই গেছে, আপনাদের ভাই এখন চলে গেছে, মামের আছে বাসায় 2 জন, এই জন্য একটু বারবিকিউ করতেছি আর কি ওই হিটারে দিয়েই। আবার ওই হিটারে সব পাতিল আবার নেয়ও না, যেটা আছে কি বলে স্টেনলেস স্টিল, ওইটা শুধু মানে বসে আর কি, আর অন্যগুলো বসে না। সো সাথেই থাকেন। ব্রাইটটা অলমোস্ট হয়েই গেছে, এই জন্য একটা পেলা নিতেছি, একটু উঠাই নি, দেখি আগে কি। আমি আবার কমায়ও রাখছিলাম, এই যে পুইরা পুইরা যায় এই অবস্থা হয় আর কি। আর এটা যে বড় পিস, মানে মোটা পিস, সরি বড় না, এদিকে যা, এদিকে এসে করিস না। তবে রাতের জন্য এই হিটারে কুক করি। গতকালকেও কুক করি নাই, আমার যে আগের ফুড আছে এগুলা খাইছি, বিরিয়ানি গত পরশু দিন আবার রান্না করছিলাম। তারপরে আর কি বলে, ও আপনাদের বাইরে নিয়ে আসছিল KFC, এটা আর একটু থাক। তারপরে হয়েছে ইয়াসিরা গেছিল শোগ্রাউনে, তখন উনি আসছে ম্যাকডোনাল্ডস, এগুলা খাইই শেষ। অল্প কিছু আছে, অল্প কিছু দিয়ে স্যালাডটা বানাই নিতেছি, খুব বেশি না, যেহেতু মামেরা 2 জন, আবার আজকে খুব আসছে ওই। আর রিদওয়ান আর জুয়েন আবার আজকে আসতেছে না, আমার বাকনি বুড়িটা আসলে আবার লাগতো। তবে এই যে স্যালাডটা বানাইতেছি, এটা কিন্তু আজকে মিক্স করতেছি, অন্য সময় আমি মিক্স করি না। একটু ব্ল্যাক পেপার, তারপরে কি বলে যে ক্যারট আছে যে, তারপরে মেয়োনিজ, এটি দিয়া শুধু খাইয়া দেখবেন, অনেকই টেস্টি লাগে। ও ইয়েস্টারডে একটা তোমার আন্টি বলছে ইয়াসিরা অনেক বেশি ভালো লাগে, ইয়াসিরা না দেখলো, ইয়াসিরার যে কথা শুনি এর থেকে আমি ইয়াসিরা অনেক বেশি পছন্দ করি। ওই আন্টিটা ফ্রম ইন্ডিয়া থেকে। জাজাকাল্লাহ, তুই এসে জাজাকাল্লাহ জাজাকাল্লাহ বলবো, জানি না তুমি কি বলতেছো আন্টিরে। আন্টি বাংলা জানে, হিন্দি জানে, ইংলিশ জানে, আন্টি তো সবই জানে। এই যে স্যালাডটা হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি। মেয়োনিজ আবার কম, এই জন্য একটু খালি খালি দেখতেছেন, মানে একটু সারা সারা। যদি মেয়োনিজ বেশি থাকতো আর একটু দিতাম, ওটার ভিতরে আবার হাত দিয়ে পরে আনতে হইবে না, হাতটা দিতে চাইতেছি না। হালকা পাতলা খানা আজকে। অনেকে আবার যদি বলেন যে কোক, তারপরে কি বলে KFC, এসব এগুলো তো ইসরায়েলের প্রোডাক্ট, তারপরে ম্যাকডোনাল্ডস, এগুলা কেন খান? আসলে এগুলো না কাছাকাছি পাওয়া যায় এই জন্য। আর এগুলো তো দেখা যায় অনেক সময় শপে বিক্রি করলে আপনাদের বাইরে রিয়েলি আনে না, কিন্তু সমস্যা হয়েছে যখন বাইরে থেকে কিনে আনে তখন আবার এগুলা নিয়ে আসা পড়ে। আর কাছাকাছি থাকলে তো এগুলো আরো বেশি আনা হয়। আমার খালামণিরা তো আবার বলো যে সবসময় তো দাওয়াতই করেন, আসতে তো আর পারি না, সরি খালামণিরা, পুরা ভাইয়ারা, তোমরা যারা আছো, ইনশাআল্লাহ আপুর বাসায় একদিন বেড়াইতে আসা পারবা, খালামণির বাসায়। বিসমিল্লাহির রহমানির রহিম।
তবে এই যে কেরি যাচ্ছে না শীতের দিনে, শীত আর গরম কি এখন তো সবসময় পাওয়া যায়, আর ইয়ের সাথে মিক্স করলে অনেকই মজা লাগে। ও আমি কিন্তু একটু আবার ইয়েও দিচ্ছি, কি বলে, সুগাও দিচ্ছি, ভেরি লাইট। সুগা দিলে একটু হালকা একটু সুইট সুইট ভালো লাগে। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম, এখন আবার এগুলো একটু গুছাই গুছাই রাখি। কোনটা মা? সব এলোমেলো করে নিছি। শীত হইলেও গলাটা একটু শুকায় গেছে। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম, এখন আবার এগুলো একটু গুছাই গুছাই রাখি। কোনটা মা? সব এলোমেলো করে নিছি। বাইরে যে যাবো মানে একটু ভয়ই লাগতেছে। এবার বিকাল বিকাল হয়ে গেছে অলমোস্ট, খুব বেশি একটা দেরি নাই মনে হয় আসতে দেওয়ার, মেবি 1 আওয়ার আছে, এরকম হইতে পারে, 1.5 আওয়ার কি। অনেক বাগিনা আছো, ভাইয়ারা আছো, তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা পুরান ভাইয়া পুরা আছো আমার খালামণিরা, তোমাদেরও অনেক বেশি ধন্যবাদ আপুটাকে খালামণিকে এত বেশি সাপোর্ট করার জন্য। আর তোমরা অনেকেই জানতে চাইছো, দেখেন এখন কেমন মরমর করতেছে এগুলা বাতাসে। অনেকে জানতে চাইছো তোমরা সাউথ আফ্রিকা আসতে কেমন টাকা লাগে। সাউথ আফ্রিকা আসতে আগে নিত 8 লাখ বাংলাদেশের বাংলা টাকায়, আর এখন লাগে হয়েছে 8.5 লাখ আমি শুনছি আর কি। আর একটা কথা হয়েছে, অনেকে আবার জানতে চাইছিলাম মানে সাউথ আফ্রিকা এত চোর, এত ডাকাত, এত কিছু, এত কিডন্যাপ করে, আবার এর মধ্যে এত নিরাপদে কিভাবে আছি। রাখার মালিক হয়েছে তো আল্লাহ, আসলে ওটা বলা যাইব না যে কিভাবে আছি। তবে চোর ডাকাত যে কোনো দিকে নাই এরকম না, আমাদের এদিকেও আছে। তবে আমি মানে এই ভিডিও পোস্ট করার পর থেকে ফেসবুকে যখন দেই, বিশেষ করে ফেসবুকে দেখি আরো বেশি মানে চোর ডাকাত সাউথ আফ্রিকা নিয়ে কথা বলে আর কি, যে এত খারাপ এত খারাপ। তবে এইখানে অন্য এলাকার তুলনায় আমার মনে হয় একটু কম আছে, তবে চোর আছে সব জায়গায় সব দেশে, সবসময় তো বলি। আর সবকিছু হয়েছে আল্লাহর রহমত আর তোমাদের দোয়া, নাহলে আসলে থাকতেই পারতাম না হয়তোবা। বাতাসের কেমন শব্দ, কন 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 শব্দ, এই কনকনে বাতাসে দেখেন। আবার আমি কিন্তু হালকা পাতলা রান্না বান্না করে আবার খাইয়ে ফেলাইছি আস্তের মধ্যে। তবে এই শীত আসলে বারবিকিউ করে খাইলে কিন্তু মজাই লাগে, আমার কাছে তো অনেকই ভালো লাগে। আপনারা আসবেন আমাদের বাসায় বেড়াইতে ইনশাল্লাহ। যখন দেশে যাই তখন তো অবশ্যই সবার দাওয়াত রইল, আমি শুধু পার্টি দিব আর তোমরা শুধু আইসা পড়বো আর কি। তবে আমার আবার আজকে কেন জানি মন চাইতেছে ওই মসজিদের ওদিকে যাইতে, কিন্তু তবে আমার না আজকে কেন জানি মন চাইতেছে একটু মসজিদের ওদিকে যাইতে, যদিও ওদিকে যাওয়া হইব না এখন। আইসই পড়ছি মসজিদের কাছে, খুব বেশি একটা দূরে না, ওই যে মাঝে মাঝে আবার হাঁটতেও ভালো লাগে। তবে বাতাসের মধ্যে বাইরে যত দূর মানে না বাইরানো যায় ততই ভালো আর কি। বাইরে যে যাবো মানে একটু ভয়ই লাগতেছে। এবার বিকাল বিকাল হয়ে গেছে অলমোস্ট, খুব বেশি একটা দেরি নাই মনে হয় আসতে দেওয়ার, মেবি 1 আওয়ার আছে, এরকম হইতে পারে, 1.5 আওয়ার কি। অনেক বাগিনা আছো, ভাইয়ারা আছো, তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা পুরান ভাইয়া পুরা আছো আমার খালামণিরা, তোমাদেরও অনেক বেশি ধন্যবাদ আপুটাকে খালামণিকে এত বেশি সাপোর্ট করার জন্য। আর একটা ভাইয়া মালয়েশিয়া থাকো, তুমি জিজ্ঞেস করছিলে আমার যে মরিচ গাছ আছে, এই মরিচ গাছের কাছে গোলাপের মতোই একটা ফুল, এটা কি ফুল তুমি জানতে চাইছিলে, কিন্তু গোলাপ না, আসলে এটা গোলাপ না। আর আমিও নাম জানি না, কিন্তু লাস্ট টাইম আমাদের বাংলাদেশে কিছু আপুরা থাকে, আপুরা বলছে এটা নাম নাকি শাকলাইন। সো আই হোপ তুমি আজকে যাই না গেলা। এই যে দেখো ফুলটা কিন্তু অনেক সুন্দর, পাথরকুচি আর কি। এটা একটা পাতা বুনা পাতা, একটা শুধু পড়লেই হয়ে যায়। আর এগুলো হচ্ছে এখন যেহেতু সাউথ আফ্রিকা শীত পড়তেছে, এই জন্য এই যে দেখো ফুল বাইরেতেছে, এই যেগুলা সব ফুল। তবে দেখো কত সুন্দর লাগে দেখতে, আমি একটু দূর থেকে দেখাই। আমি এটা একটা টবের মধ্যে বুনা দিছি। সাউথ আফ্রিকার মানুষেরা কিন্তু অনেক বেশি প্ল্যান করে, আর এটার মধ্যেও কিন্তু আবার শীতকালীন ফুল ফুটে, যদি আমি অত বেশি পানি পানি এগুলা কিছুই দিই না। এই যে দেখাই আমি, পাতা থেকে যায়, এই যে দেখো, এই যে একটা পাতা ছিল এখানে, একটু না সরাইলে আবার বোঝা যাইব না। ওই যে পাতা থেকে ছোট্ট একটা ফুল বাইরেছে, ওই যে দেখো এরকম এগুলাই সবগুলা থেকে পাতা পড়লেই হয়েছে ফুল বাইরে যায় আর কি। এই যে ছোট ছোট হয়ে রয়েছে যে, আর এগুলো হচ্ছে আমার স্প্রিং অনিয়ন, যে এগুলা আমি এনিওয়ে এনিথিং বুঝি। আর তোমরা অনেকেই জানতে চাইছো, দেখেন এখন কেমন মরমর করতেছে এগুলা বাতাসে।
অনেকে জানতে চাইছো তোমরা সাউথ আফ্রিকা আসতে কেমন টাকা লাগে। সাউথ আফ্রিকা আসতে আগে নিত 8 লাখ বাংলাদেশের বাংলা টাকা, আর এখন লাগে হয়েছে 8.5 লাখ, আমি শুনছি আর কি। আর একটা কথা হয়েছে, অনেকে আবার জানতে চাইছিল মানে সাউথ আফ্রিকা এত চোর, এত ডাকাত, এত কিছু, এত কিডন্যাপ করে, আবার এর মধ্যে এত নিরাপদে কিভাবে আছি। রাখার মালিক হয়েছে তো আল্লাহ, আসলে ওটা বলা যাইব না যে কিভাবে আছি। তবে চোর ডাকাত যে কোনো দিকে নাই এরকম না, আমাদের এদিকেও আছে। তবে আমি মানে এই ভিডিও পোস্ট করার পর থেকে আর ফেসবুকে যখন দেই, বিশেষ করে ফেসবুকে দেখি আরো বেশি মানে চোর ডাকাত সাউথ আফ্রিকা নিয়ে কথা বলে আর কি, যে এত খারাপ এত খারাপ। তবে এইখানেও অন্য এলাকার তুলনায় আমার মনে হয় একটু কম আছে, তবে চোর আছে সব জায়গায়, সব দেশে, সবসময় তো বলি। আর সবকিছু হয়েছে আল্লাহর রহমত আর তোমাদের দোয়া, নইলে আসলে থাকতেই পারতাম না হয়তোবা। বাতাসের কেমন শব্দ, কন 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 শব্দ, এই কনকনে বাতাসে দেখেন। আবার আমি কিন্তু হালকা পাতলা রান্না বান্না করে আবার খাইও ফেলাইছি আস্তের মধ্যে। তবে এই শীত আসলে বারবিকিউ করে খাইলে কিন্তু মজাই লাগে, আমার কাছে তো অনেকই ভালো লাগে। আপনারা আসবেন আমাদের বাসায় বেড়াইতে ইনশাল্লাহ। যখন দেশে যাই তখন তো অবশ্যই সবার দাওয়াত রইল, আমি শুধু পার্টি দিব আর তোমরা শুধু আইসা